31 তারিখের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা ন্যায্য প্রাপ্য উপভোক্তাদের চিহ্নিত করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়া হবে। প্রায় ১,৫০০ কোটি টাকা রাজ্যের তরফে এই আবাস যোজনার বাড়ি বানানোর জন্য দেওয়া হবে। বন্ধুরা ঠিকই শুনছেন, যে সমস্ত উপভোক্তার ফাইনাল লিস্টে নাম উঠেছিল তাদের বাড়ি বানানোর টাকা দেওয়া নিয়ে বড়সড় সুখবর ঘোষণা করলো রাজ্যের তরফে। আরও কি সুখবর ঘোষণা করা হলো বন্ধুরা, কাদের কাদের লিস্টে নাম থাকবে, কি নতুন প্রক্রিয়ায় টাকা দেওয়া হবে রাজ্যের তরফে বন্ধুরা বড়সড় সুখবর ঘোষণা করে দেওয়া হলো। যাদের যাদের লিস্টে নাম ছিল, যাদের লিস্টে নাম নেই তারা কিভাবে টাকা পাবেন, তারা কি এবারে টাকা পাবেন? প্রায় ১,৫০০ কোটি টাকা যে রাজ্যের তরফে আবাস যোজনার খাতে ব্যয় করা হবে, এই টাকা কারা কারা পাবেন, কারা কারা টাকা পাবেন না, বিস্তর জানবো। কি সুখবর আরও ঘোষণা দেওয়া হয়েছে রাজ্যের তরফে, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে জাস্ট সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। অন স্ক্রিন লেখা আছে, বুধবার ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আবাস যোজনা নিয়ে বড়সড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদক মঞ্চ থেকেই জানিয়ে দিলেন আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে মিলবে। আপনারা জানেন আবাস যোজনার ৩টি কিস্তিতে টাকা দেওয়া হয়, সেই প্রথম কিস্তির টাকা কবে মিলবে ঘোষণা ৩১শে ডিসেম্বরের সর্বত্র বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রথম পর্যায়ে যে প্রথম ফেজের যে টাকা তা ৩১শে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একটি সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্র সরকার ৬০% টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু তা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য নিজেই এই টাকা দেবে। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ১,৫০০ কোটি টাকা দিয়ে রাজ্য এই প্রকল্পের কাজ শুরু করবে। অর্থাৎ এই আবাস যোজনার খাতে ১,৫০০ কোটি টাকা দিবে রাজ্যের তরফে। এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে যোগ্য, প্রাপ্য এবং ন্যায্য উপভোক্তাদের চিহ্নিত করে। কোন প্রক্রিয়ায় যোগ্য, ন্যায্য, প্রাপ্য উপভোক্তাদের চিহ্নিত করা হবে সেটা এই ভিডিওতেই জানতে পারবেন। ভিডিওর শেষ পর্যায়ে লেখা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও জানান, ভবিষ্যতে কলেজ বিশ্ববিদ্যালয়তে ছাত্র সংসদ নির্বাচনের সময় ৫৫% আসন মেয়াদের জন্য সংরক্ষণ করা হবে। তিনি বলেন, বিজেপি মহিলা সংরক্ষণ বিল এনেছিল কিন্তু সেটা কার্যকর হয়নি। আমাদের ২৯ জন সাংসদের মধ্যে ১২ জন মহিলা সাংসদ। আমরা পঞ্চায়েত স্তরে ৫০% সংরক্ষণ দেখিয়েছি। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে এবার ছাত্র সংসদ নির্বাচনে ৫৫% আসন সংরক্ষণ করা হবে। এখানে পরিষ্কার ভাষায় কিন্তু উল্লেখ করা হয়েছে আবাস যোজনার যে টাকা প্রথম ফেজের বা প্রথম ধাপের যে টাকা তা কিন্তু ৩১শে ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। রাজ্যের তরফে ১,৫০০ কোটি টাকা ব্যয় করে এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করবে। প্রশ্ন হচ্ছে কারা কারা টাকা পাবে। যে ওয়েটিং লিস্ট তৈরি হয়েছিল ২০২২ সালে ১১,৩৬,০০০, এদের মধ্যেই উপভোক্তাদের চিহ্নিত করা হবে। কিভাবে চিহ্নিত করা হবে? বাড়ি বাড়ি গিয়ে আপনাদের আবারও কিন্তু যাচাইকরণ করা হবে, দেখা হবে কাদের কাদের বাড়ি পাকা আছে, কাদের কাদের বাড়ি কাঁচা রয়েছে এবং বাড়ি পাওয়ার শর্তগুলির মধ্যে কারা কারা পড়ে এবং কারা কারা পড়ে না, সেই শর্ত সমেত আমরা কিন্তু অলরেডি ডেডিকেটেড ভিডিও দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন কারা কারা বাড়ি পাবেন, সেই শর্ত সমেত কিন্তু আমরা ডেডিকেটেড ভিডিওতে জানিয়েছি। মোট প্রায় ১৫টি শর্ত রয়েছে আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য। সেই শর্তগুলি আপনারা একবার দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন কারা কারা বাড়ি পাবেন কি পাবেন না। তাও আপনাদের জানিয়ে দিচ্ছি, যাদের বাড়ি পাকা রয়েছে তারা কিন্তু আর বাড়ি পাবেন না। যদি আপনার লিস্টে নাম থাকে তাও কিন্তু আপনার নামটি এবার বাদ যাবে, কেননা রাজ্যের তরফে নতুন করে কিন্তু আবারও সমীক্ষা করা হবে। এরপর কিন্তু নতুন করে নতুন পোর্টালে নাম তোলা হবে, আবারও ফাইনাল লিস্ট করা হবে। সেই লিস্ট মোতাবেক কিন্তু টাকা দেওয়া হবে। প্রায় ১,৫০০ কোটি টাকা কিন্তু ব্যয় করা হবে রাজ্যের সরকারের তরফে। আর এই টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ৩১শে ডিসেম্বরের মধ্যে ক্রেডিট করে দেওয়া হবে। এ নিয়ে এইমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়ে দিয়েছেন। এ নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটাই আপনাদের জানিয়ে দিলাম। আপডেটটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনি আবাস যোজনার বাড়ি পেয়েছেন কিনা, আপনার লিস্টে নাম রয়েছে কিনা, আপনার একটি বাড়ির প্রয়োজন আছে কিনা সেটা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা জানাতে ভুলবেন না। জানানোর ছিল এটাই। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।